রাজধানীর সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হলো আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত ঈদের জামাতে নামাজ পড়েছেন প্রায় লক্ষাধিক মুসল্লি। এমন বড় জামাতে ঈদের নামাজ পড়তে পেরে আনন্দে আপ্লুত নগরবাসী। সকাল 8:30টায় শুরু হবে ঈদের জামাত। সামনের সারিতে বসতে হবে, তাই সকাল 8টার আগেই হাজারো মানুষের ঢল নামে আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলা মাঠে। এবারই প্রথম ঢাকা উত্তরের বাসিন্দাদের জন্য এত বড় ঈদের জামাতের আয়োজন করেছে ডিএনসিসি। নতুন পাঞ্জাবি টুপি পরে জায়নামাজ হাতে দলে দলে মানুষ আসতে থাকে জামাতে। বাবার হাত ধরে এসেছে শিশুরাও। ঠিক 8:30টায় শুরু হয় নামাজ শেষে খুতবা, এরপর মোনাজাত। দুহাত তুলে আল্লাহর দরবারে দেশ ও দেশের মানুষের জন্য দোয়া করা হয়। এত বড় সুন্দর আয়োজনে খুশি নগরবাসী। খুব এনজয় করেছি আসলে, আর আয়োজনটা ছিল খুবই চমৎকার, কোনো সমস্যা নেই, একেবারে চমৎকার বলতে যেটা বোঝায় সেটা। আমার জীবনে আমার 45 বছর বয়সের ভিতরে আমার 30 বছরে যেরকম আমি বুঝি এরকম একটা সুন্দর একটা আনন্দময় পরিবেশ আমি কখনো দেখি নাই। খুবই ভালো লাগছে। প্রতিটা বিষয় ছিল সুশৃঙ্খল, টাইমলি নামাজ হয়েছে, এতগুলো লোকের সমাগমে প্রথমবারের মতো মনে হচ্ছে খুব অনুভূতিটা অন্যরকম। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আমি পড়াশোনা করি, তার পাশে যেহেতু এটা অনেক ভালো লাগার বিষয়। যদিও বাবা মা ছাড়া প্রথম ঈদ, আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। সকলকে ঈদ মোবারক। প্রথমবারের মতো এত বড় জামাতে ঈদের নামাজ পড়তে পারলাম, এটা নিয়ে পরিবারের সকলের সাথে খুব ভালো লাগলো। সবাইকে ঈদ মোবারক। ঈদের দিনে নগরবাসীর প্রত্যাশা এই দেশ যেন শোষণ ও দুর্নীতিমুক্ত হয়। মহান আল্লাহর কাছে আমরা একটা সুন্দর, সুখী, সমৃদ্ধ, শোষণমুক্ত বাংলাদেশ, এটা আমরা প্রত্যাশা করি এবং সেই প্রার্থনাই আমরা করেছি। আল্লাহর কাছে চাইছি যে আমরা যেন জান্নাতে পৌঁছাতে পারি। আল্লাহ আমাদের যেন রমজানের সব রোজাগুলা নেয় ও আল্লাহ আমাদের যেন সব পাপ মাফ করে দেয়। আমাদের বাংলা যাতে শান্তি থাকে, সারা বিশ্ব যাতে শান্তি থাকে, ফিলিস্তিনের জনগণের জন্য আমরা দোয়া করছি। দীর্ঘদিন পরে আমাদের মনের যে একটা আশা, একটা বড় জামাত করবো, ঈদের জামাত, সেটা সম্ভব হয়েছে। আশা রাখি এই ঈদের জামাত আমরা প্রতি বছর করতে পারবো। প্রথমবারের মতো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত পুরাতন বাণিজ্য মেলা মাঠে এই বিশাল ঈদ জামাতে নামাজ আদায় করে সাধারণ মানুষ, নগরবাসী আল্লাহর দরবারে হাজার শুকরিয়া আদায় করেছেন। তারা আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন, একটি শোষণমুক্ত, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ তারা চায়। আগামী প্রজন্মের জন্য সুন্দর একটি বাংলাদেশ তারা দেখতে চায়। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।